দুঃখের বিষয় জল জীবন মিশনের যে 4,000 কোটি টাকা পাওনা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি। দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, গরম পড়তেই চাকদহ ব্লকের বিভিন্ন গ্রামে পানীয় জলের অভাব দেখা গিয়েছে। হ্যাঁ, বিভিন্ন গ্রামে ঠিক এরকমই ট্যাপ কল থাকলেও কিন্তু পানীয় জল আসছে না, এমনটাই অভিযোগ। দেখুন, আমরা জানতে পারছি যে চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডলের বাড়িতেও পানীয় জল পৌঁছাচ্ছে না, এবং এই চাকদা ব্লক জুড়ে একের পর এক গ্রামে পানীয় জল না পেয়ে কার্যত সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। কিন্তু এই পানীয় জল থেকে গঙ্গার অ্যাকশন প্ল্যান্ট বহুদিন আগেই তৈরি হয়েছে, এবং বেশ কিছু বছর ধরে এই পানীয় জল কিন্তু ভালোভাবেই আসছিল চাকদা ব্লকের বিভিন্ন অঞ্চল। কিন্তু হঠাৎই এই গরম পড়তে সেই পানীয় জলের কিন্তু সমস্যা হচ্ছে বলেই জানা গিয়েছে। আর দেখুন, এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, আর তিনি সরাসরি বলছেন যে দেখুন, পানীয় জলের যে জল মিশন প্রকল্প, সেই জল মিশন প্রকল্পের কেন্দ্রীয় সরকার 4,000 কোটি টাকা বাকি রেখেছে, যার ফলে কিন্তু এই যে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে প্রবলেমের সৃষ্টি হচ্ছে। তারা বুঝতেই পারছেন যে 4,000 কোটি টাকা যদি জল মিশন প্রকল্পের বাকি থাকে, তাহলে জলটা আসবে কি করে? যদি অভিযোগ সত্য হয়, সত্যি ভয়ঙ্কর ব্যাপার। তার কারণ আজকের গ্রীষ্ম এখনও পুরোপুরি পড়েনি, গরমকাল আসতেই পানীয় জলের একটা সমস্যা দেখাই দেয়। কিন্তু এবারে পানীয় জলের সমস্যা কিন্তু চরম সম্মুখীন হতে পারে চাকদহ ব্লকের সাধারণ মানুষকে। তার কারণ ইতিমধ্যেই গ্রীষ্ম না পড়তেই ইতিমধ্যেই যেভাবে চাকদহ ব্লকের 8টি অঞ্চলে পানীয় জলের কিন্তু সংকট দেখা গিয়েছে, এবং পানীয় জল অনেক বাড়িতেই পৌঁছাচ্ছে না, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেনটেন্যান্স, মেরামত থেকে শুরু করে এই যে পানীয় জলের যারা কর্মী, পিএসসির কর্মী, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে না। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি চাকদা অশোক মণ্ডল বলেন যে তার নিজের বাড়িতেও কিন্তু এই পানীয় জল আসছে না, এবং পানীয় জল তিনিও পাচ্ছেন না। আর তার কারণ হিসাবে তিনি আজব যুক্তি দাঁড় করেন। তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারের যে জল মিশন প্রকল্প, সেই প্রকল্পের 4,000 কোটি টাকার উপরে বাকি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, যার ফলেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলেই পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল অভিযোগ করছেন। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি সরাসরি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, আমরা জানতে পারছি প্রশাসনিক চাকদা ব্লক প্রশাসনের সূত্রে যে চাকদা ব্লকে 16টি রিজার্ভার কিন্তু তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই রিজার্ভারগুলো বেশ কিছু রিজার্ভার চালু হয়ে গিয়েছে। এই জল রাখার রিজার্ভার, সেই জল রাখার রিজার্ভার বেশ কিছু চালু থাকলেও কিন্তু এই 16খানা রিজার্ভার রাজ্য সরকার তৈরি করলেও সেই রিজার্ভারগুলোই কিন্তু এখনও জল এসে পৌঁছচ্ছে না, যার একটাই কারণ, যেটা পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন যে যদি জল জীবন মিশন যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের টাকা কেন্দ্র সরকার না দেওয়াতেই কিন্তু এই সাধারণ মানুষের এই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। কিন্তু ব্লক প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে চাকদা ব্লকের প্রায় 16টি রিজার্ভার কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি তৈরি হয়ে গেছে এবং বেশ কয়েকটি কাজ চলছে। তবে এই জল কষ্ট থেকে এই গ্রীষ্ম পড়তেই যে জলের হাহাকার, আর সেই হাহাকার করতে এবার দেখা যাক যে চাকদা ব্লক প্রশাসন কিভাবে সাধারণ মানুষকে এই পানীয় জল পৌঁছে দেয়। না, পানীয় জল নিয়ে একটা সমস্যা আছে, তার কারণ মানুষের চাহিদা আছে, বিশেষ করে গরমের সময় জলের চাহিদা আরও বেশি বাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে চাকদা ব্লকের প্রত্যেকটা মানুষ যাতে জল পেতে পারে তার জন্য 16খানা তিনি রিজার্ভারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই ট্যাঙ্কির কাজও চলছে, কিছু কিছু জায়গায় কাজ শেষ হয়ে গেছে। দুঃখের বিষয় জল জীবন মিশনের যে 4,000 কোটি টাকা পাওনা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা এখনও পর্যন্ত আমাদেরকে দেয়নি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে অর্থনৈতিক অবরোধ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে কষ্টকর ব্যাপারটা, সেটাকে সুরাহা করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন, রাজ্য সরকারের ফান্ড থেকে প্রতিনিয়ত চেষ্টা করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকে আমাদের যেটা পাওনা বিভিন্ন খাতে, সেই টাকাগুলোকে প্রতিনিয়ত আমরা বঞ্চিত হচ্ছি, আমাদেরকে দেওয়া হচ্ছে না, বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 4,000 কোটি টাকা জল জীবন মিশনের আমরা পাচ্ছি না। সেই টাকাটা দিয়ে দিলে আমাদের ব্লকের সমস্ত মানুষের বাড়ি বাড়ি আমরা জলটা ঠিকমতো পৌঁছে দিতে পারতাম।
নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা